বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন প্রতি সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার জন্ম জন্মান্তরে শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধার চরণে প্রণাম, বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম, ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম। শ্রদ্ধেয় দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আপনারা দেখছেন বাংলাদেশ থেকে মোহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শী ধর্মালোচনা। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমি মাস্টার দিলীপ আপনাদের সাথে ঠাকুর সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি। তো বলে রাখি, বেশ কিছুদিন যাবত, প্রায় 1 মাস যাবত আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কোনো ভিডিও চ্যানেলে আপলোড করা হচ্ছিল না, কারণ এর মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। বেশ কিছুদিন আমি ঠাকুরের জাতনিক কাজে অংশগ্রহণ করতে পারিনি, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাননি। তো এখন থেকে প্রতিনিয়ত রেগুলার প্রতি সপ্তাহে 2টি ভিডিও আমি আপনাদের জন্য করার ইচ্ছা প্রকাশ করছি। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন আপনারা আমার একটা ভিডিও পাবেন। তো চলুন শুরু করি আজকে মূল আলোচনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, দেখুন, আমরা মানব জাতি বিভিন্ন সময় বিভিন্ন গুরুর মাধ্যমে দীক্ষা গ্রহণ করে থাকি, তবে দীক্ষা নিতে হবে আমাদের মানব জীবনে, এটা মোটামুটি আমরা অনেকেই এখন বিশ্বাস করি। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমার মূল টপিকটা হচ্ছে, আমরা যে বিভিন্ন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, এই দীক্ষা গ্রহণ করার প্রয়োজন মনে করি এই যে দীক্ষা গ্রহণ করলেই আমার জীবনে উন্নতি হবে, আমি রোগ শোক ব্যাধি ঝরা মুক্ত থাকতে পারবো, আমার জীবন সুন্দর হবে, সুপ্রতিষ্ঠিত হবে। এই আশা প্রত্যাশা নিয়েই কিন্তু অধিকাংশ লোক গুরুদেবকে ধরেন বা বরণ করে নেন। কিন্তু এই যে একটা প্রত্যাশা নিয়ে মানে ভগবানের কাছে যাচ্ছে মানুষ গুরু ধরতে, কিছুদিন পর যদি তার প্রত্যাশা তার পরিকল্পনা অনুযায়ী পূর্ণ না হয়, তখন কিন্তু গুরুদেবের উপর তার ভরসা আর থাকে না। সে এই ভাবতে শুরু করে যে গুরুদেবতার তাহলে কি লাভ হলো, এমনিতে ভালো ছিলাম, যেমন ছিলাম এখন তো ঠিক তেমনই আছি, তাহলে দীক্ষা টিক্ষা নিয়ে কি হলো, কি প্রয়োজন দীক্ষা নেবার। ঠিক তাদের উদ্দেশ্যে, এমন চিন্তাধারা যাদের থাকে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই মূল আলোচনা। দেখুন, একবার শ্রী রামকৃষ্ণ দেবের কাছে, রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে আসছেন ভক্ত। এসে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করছেন, আগে গুরুদেব, আমি আপনার দীক্ষা নিয়েছি, বেশ কিছুদিন হলো, আপনার দেওয়ার বিধান অনুযায়ী আমি নিয়মকানুন মেনেই চলছি, কিন্তু কই আমার তো কোনো উন্নতি হচ্ছে না, আমি যেমন ছিলাম তেমনই আছি, আমার তো কিছুই পরিবর্তন হলো না, তাহলে এই দীক্ষা টিক্ষা নেওয়ার মানে কি, কেন আমাকে এই দীক্ষা দিলেন? রামকৃষ্ণদেব একটু মুচকি হাসি হেসে সেদিন বলেছিলেন, আগে আপনি আমার সাথে চলুন তো, গঙ্গায় স্নান করতে যাব। তো ভক্ত আর ভগবান, গুরু শিষ্য চলেন গঙ্গাতে। আপনারা জানেন রামকৃষ্ণ পরমহংসদেবের যে মন্দির, যেখানে দক্ষিণেশ্বর, তার কাছেই কিন্তু গঙ্গা নদী। তো গঙ্গাতে গেলেন, গঙ্গা স্নান করতে নেমে দুজনই একসাথে নেমেছেন, খুব পাশাপাশি দাঁড়িয়েছেন। এই শিষ্যটি যখন ডুব দিলেন গঙ্গায়, ঠিক তখনই তার গুরুদেব মানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে ঝুর দিয়ে ধাক্কাতে চেপে পানির নিচে চেপে ধরলেন। এদিকে ভক্তটি অনেক চেষ্টা করেও পানির নিচ থেকে তিনি ভেসে উঠতে পারছেন না, তার শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম, তার জীবন যায় অবস্থা। তিনি শেষ পর্যন্ত অনেক কষ্টে, অনেক পরিশ্রম করে তার গুরুদেবের হাত কষিয়ে ফেলে নিজের গায়ের জোর খাটিয়ে ভেসে উঠলেন। ভেসে উঠে গুরুদেবকে বলছেন, একই করছিলেন গুরুদেব, জানেন আর একটু হলে আমি মারা যেতাম, আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল।
গুরুদেব হেসে হেসে বলছেন রামকৃষ্ণদেব তখন হেসে হেসে বলছেন, কিন্তু আপনি কেমন করে বেসে গেলেন? প্রতি অনেক চেষ্টা করে, আমি প্রাণপণে চেষ্টা করেছি গুরুদেব, আমার প্রাণ এদিকে চলে যাওয়া উপক্রম, তাই আমি আপনার হাত কষিয়ে গায়ের জোর খাটিয়ে আমি বেসে উঠেছি, না হলে আমি মারেই যেতাম। ঠাকুর সেদিন বললেন, আগে তাহলে এই যে মরে যাবে এই ভয়ে আপনি যেমন চেষ্টা করে আমার হাত ছাড়িয়ে পানির নিচ থেকে দুহাত নিচ থেকে বেসে উঠলেন, যেটুকু চেষ্টা তুমি করেছ ঠিক ততটুকু চেষ্টা করতে হয় আমাদের জীবন সংগ্রামে বেসে ওঠার জন্য। অর্থাৎ আমরা দীক্ষা নিয়ে, আপনি যে দীক্ষা নিয়েই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার কি উন্নতি হলো, কিছুই তো হলো না, যেমন ছিলাম তেমনই আছি। আপনি করেছেন কি? আপনার ঠিক ওই আজ পানির নিচ থেকে ভেসে ওঠার জন্য আপনি যেমন চেষ্টা করেছেন ঠিক এমন চেষ্টা যেদিন করতে পারবেন আপনার ভগবানের জন্য, সেদিনই আপনার উন্নত হবে, সেদিনই আপনার পূর্বের ন্যায় জীবন আর সুন্দর হবে। তো দর্শক, আমার মূল মেসেজটা হচ্ছে, আমরা যারা দীক্ষা নিয়ে আর অপেক্ষা করতে পারি না, ঠাকুরের কাজ না করেই আমরা কিছু পেতে আশা করি, ঠাকুর কিন্তু বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমাকে করতে হবে, আমাকে কাজ করতে হবে, কাজ মানে কি? তার কাজ করে যখন আমি ফল প্রত্যাশা করব, তখন একমাত্র ফল আমার হাতে আসতে পারে, নতুবা কিছু না করলে কখনো ফল আসে না। যখনই আমি সেই রামকৃষ্ণদেবের শিষ্যের মতো আমি আপ্রাণ চেষ্টা করব জীবনে কিছু করার জন্য, ঠাকুরের কাজ করার জন্য, ভগবানের কাজ করার জন্য, তখনই আমার জীবনে ভালো কিছু সুখবর আমরা পেতে পারবো। যাই হোক, আজকে এ পর্যন্তই। শ্রদ্ধা দাদা মায়েরা, এই কাহিনীটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। জয় গুরু।